আজ বানাবো চিলি মাশরুম। যারা মোটামুটি মাশরুম খেতে ভালো লাগে না তাদেরকে এটা একবার রান্না করে দিলে গ্যারেন্টি বলতে পারি যে আবার আপনাকে বলবে রান্না করে দিতে। এই যে মাশরুম নিয়ে এসেছি 2 প্যাকেট, ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে 2 টুকরো করে কেটে নেব। বেশি ছোট ছোট করার দরকার নেই। 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, 4-5টা রসুন আর 1/2 ইঞ্চি আদা পেস্ট করে নেব। আর একটা পেঁয়াজ খুলে নিয়েছি কেটে, 2-3টে রসুন একটু কুচিয়ে নিয়েছি, আর ক্যাপসিকাম হাফ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এই যে মাশরুমগুলোর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 3 টেবিল চামচ মতো। তারপরে দিয়ে দেবো টমেটো সস, চিলি সস, সয়া সস, আর এই পেস্ট করে রাখা আদা রসুন পেঁয়াজের এটা 2 টেবিল চামচ মতো দিয়ে দেবো। আর গোলমরিচের গুঁড়ো আমি দিয়েছি, দিয়ে ভালো করে এই যে মাখতে হবে, কোটিং করে নিতে হবে। একটু লঙ্কার গুঁড়ো দিলে হবে, আমি দিইনি, দেয়া যাবে। তারপরে তেলটা খুব ভালো করে গরম হলে পারে এই যে মাশরুমগুলোকে একটু ভেজে ভেজে তুলতে হবে। বেশিক্ষণ ভাজার একদমই দরকার নেই, খুব নরম, তা 1 থেকে 2 মিনিট ভাজলেই হয়ে যায়। ভাজা হয়ে গেছে, তেলটা কমিয়ে দিয়ে পেঁয়াজগুলো প্রথমে ভেজে নেব। ভেজে মানে হালকা ভাজতে হবে, বেশি ভাজা নয়। তারপরে ক্যাপসিকাম রসুন দিয়ে দেব, সেটাও একটু হালকা করে ভেজে নেব। কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, এটাও হালকা করে ভাজতে হবে, একদম নরম করে নয়। এর মধ্যেও সয়া সস, চিলি সস, টমেটো সস দিয়ে দিলাম। নুনটা সাবধানে দিতে হবে, কেন সয়া সসের মধ্যে একটু নুন থাকেই, সেজন্য নুন দেওয়ার সময় সাবধানে। এই দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ মতো গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। একটু নুনটা স্বাদ মতো দেবেন, চিনিও 1 চামচ স্বাদ মতো দেবেন। দিয়ে নেড়ে চেড়ে এই যে ওই মাশরুমগুলো, ভাজা মাশরুমগুলো দিয়ে নেড়ে চেড়ে শুকনো করে নামিয়ে ফেলবো। আর কেউ যদি গ্রেভি মনে করেন তাহলে এই সময়টা নামিয়ে দিলেই হয়ে যাবে। এই না হলে একটু শুকনো করে নামালেই রেডি হয়ে যাবে চিলি মাশরুম। রুটি পরোটা সবের সঙ্গে দারুণ লাগে, বাড়িতে বানান আর আমাকে জানান। ধন্যবাদ।